হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই দেখো, আজকে নিয়ে এসেছি চিকেনের এই যে লেগ পিস। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে চিকেন লেগ পকোড়া, যে কত তাড়াতাড়ি করে সিদ্ধ করে এগুলো বেছে নিয়ে দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেলে ছালটা ছাড়িয়ে নেব, ছাল ছাড়িয়ে নুন দিয়ে নেব, তারপরে এটাকে দিয়ে পকোড়া বানাবো। এই দেখো বন্ধুরা, এটার নাম হবে চিকেন লেগ পকোড়া। চিকেন লেগ পকোড়া হবে, একটুখানি সিদ্ধ হতে দিতে হবে। এটা উনুনে বসানো যাবে না, এটা এমনি গরম জল দিয়েই একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলেই তাড়াতাড়ি করে এটাকে এই উপরের চামড়াটাকে ছাড়িয়ে নিতে পারবো। কত সুন্দর এই যে ছেড়ে যাচ্ছে, এটা সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে গরম জলে দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। উপরে যে পাতলা চামড়াটা এইটাই যে উঠে যাচ্ছে সুন্দর করে। এই দেখো, এটা পরিষ্কার হয়ে গেছে। পরে এই নখগুলো কেটে নেব। এই যে টান দিলেই এটা উঠে যাবে একদম পাতলা চামড়াটা। এরকম একদম সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো। এই দেখো, হেভি লোভনীয় জিনিস, খেতে খুব ভালো লাগবে। এই দেখো, এটা পুরো পরিষ্কার হয়ে গেছে, ছোলা হয়ে গেছে। এবার আমি এই নখগুলো কেটে নিচ্ছি। এই দেখো, এরকম করলেই কাটা হয়ে যাচ্ছে। এইবার আবার আমি এটা কেটে কেটে এই যে গরম জলে ভিজিয়ে দিচ্ছি। সুন্দর করে এরপরে ধুয়ে নেব। এরকম করে সবগুলো কাটা হয়ে যাবে। এই দেখো, এবার আবার গরম জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, গরম জল সব যে কাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখন আবার গরম জল, আবার হাত দেওয়া যাচ্ছে না, গরম জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এটা কাটা দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, আর দিয়ে দেবো এই যে এটা ধনের গুঁড়ো সামান্য, আর দেব জিরের গুঁড়ো, ঝাল হওয়ার জন্য। এবার দিয়ে দেব বেসন, এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরাটা অতি আবশ্যক দেওয়া, খুব ভালো লাগবে মুখে পড়লে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো লেবুর রস। দেখো, আর আমি একসঙ্গে সব রকমের মশলা বেটে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এটার খানিকটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আর লাগবে না, এটুকুই হয়ে যাবে। এর পুরোটা ম্যারিনেট করে নেব। এই যে আমার হয়ে গেছে সব কিছুতে ম্যারিনেট করা। এইভাবে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি এটাকে ভাজা করব। এটাকে আমি ঢাকা দিয়ে রাখি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল পছন্দ করি, তাই সর্ষের তেল আমি ভাজা করব। বন্ধুরা, তোমরা যদি চাও তো সাদা তেলে ভাজা করতে পারো, অসুবিধা নেই। আমার সাদা তেলটা ঠিক ভালো লাগে না, ওই জন্য আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি। বেশিরভাগ লোকেই তোমার সাদা তেল ব্যবহার করে, যেহেতু আমি ঠিক ওই তেলটা খেতে পারি না, আমার ভালো লাগে না। আমিও করি না তা না, খুবই কম, না করারই চেষ্টা করি, কখনো সখনো হয়তো করতে হয়। তেলটা গরম হতে হতে দেখি আধ ঘন্টা হয়ে গেছে।
আধ ঘন্টা হয়ে গেল, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার ভাজা করে নেব। তেলটা আসুক আর একটু। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব। আর আঁচটা একদমই কম থাকবে, কেননা এটাকে আস্তে আস্তে করে ভাজা করতে হবে, নাহলে লেগে যেতে পারে। এবার আমি এক এক করে দিয়ে দেবো তেলে। ফাটতে পারে, এগুলো আবার ফাটে। একটুখানি গায়ে লাগিয়ে দিচ্ছি বাবারে, বললাম একদিক হয়ে গেছে মনে হয়। এবার উল্টো দিচ্ছি আস্তে আস্তে করে, একটা করে আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে এইগুলো মোটা তো, এই লেগ পিসগুলো মোটা তো, ওই জন্য যাতে ভিতরটা ভালো করে ভাজা হয় ওই জন্য সবসময় হালকা আছে ভাজতে হবে, ধীরে ধীরে, তাড়াহুড়ো করলে হবে না। উল্টে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিব যাতে ভিতরটা আস্তে আস্তে করে ভালো করে সিদ্ধ হয়। ঢাকা দেওয়া থাকলে ভালো হবে। এবার ফাটছে, ফাটার আওয়াজ পেলে বোঝা যাবে যে হয়ে গেছে। দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কত সুন্দর। দারুণ হয়েছে ভাজাটা। এবার তুলে নিচ্ছি, এটাকে সুন্দর ভাজা হয়ে গেছে। এটা একটু দৌড় দিচ্ছে স্লিপ। 3 পিস ভাজা হলো, এখন বাকিগুলো আস্তে আস্তে আবার দিয়ে দিচ্ছি তেলের উপরে। ব্যাটারটা একটু ভালো করে লাগিয়ে দিয়ে ছেড়ে দেবো। ওই পাশটাতে পরে দেওয়া যাবে। আর একটা দিয়ে দিই, 3 পিস করে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আঙ্গুলটা আবার কেটে গেছে, যার জন্য আমি ঠিকঠাক ধরতে পারছি না। এবার এই পাশটা একটু দিয়ে দেবো মোটা করে, ব্যাটারটা না থাকলে ভালো লাগবে না খেতে। এগুলো তো সিলেটটাই করতো, ওই জন্য ব্যাস আর দিতে হবে না। ওরে বাবা, আবার ফাটে, হয়ে গেলেই ফাটে। এবার তুলে নিচ্ছি, আমার 3 পিস ভাজা হয়ে গেছে। ও বাবা, এখান দিয়ে 1 পিস হাফিস কে নিল? এতই মজার হয়েছে। যে ভাজতে ভাজতে 1 পিস হাফিস হয়ে গেছে, খেয়ে নিয়েছে, দেখেছো? এদিকে তোমার নজর রাখতে হবে এখন। এইগুলোকে তুলে নিতে হবে, এগুলোকে না তুললে তাহলে এগুলো পুড়ে যাবে, তেলটা কালো হয়ে যাবে। ভাজতে ভাজতে এদিকে আমার নজর রাখতে হবে, তাহলে সব হাফিস হয়ে যাচ্ছে। আবার দিয়ে নিচ্ছি, একদম সব সময় কম আছে ভাজতে হবে, যাতে আস্তে আস্তে করে ভালো করে ভাজা হয় আর সিদ্ধটা হয়। তিন পিস করেই দেবো, তাহলে ভাজতে সুবিধা হবে। হাত কাটার জন্য ঠিকঠাক ছাড়তে পারছি না, অসুবিধা হয়ে যাচ্ছে। ব্যাটারটা দিয়ে দেবো। তেল দেওয়া বেশি হয়ে গেছে, আর একটু তেল কম দিতে। এগুলো হয়ে গেছে, দারুণ ভাজা হয়েছে। ঢাকা দিয়ে দিলে সুন্দর ভাজা হয়েছে। অল্প আছে তো, ওই জন্য একটু টাইম লাগে ভাজতে।
লাস্ট দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার হয়ে গেছে চিকেন লেগ পিসের পকোড়া। এই যে আমি কি সুন্দর সাজাচ্ছি, তোমরা এরকম সাজিয়ে নেবে সুন্দর করে। টমেটো দিচ্ছি। এই দেখো একটু ব্যাটার বেশি ছিল, আমি আবার লঙ্কার চপ করেছি। তোমরা এরকম করে নেবে বাড়িতে, তারপরে যে কোনো সস দিয়ে পরিবেশন করবে এরকম করে। খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো থাকো, পুরো ভিডিওটা দেখবে, তবে এরকম করে বানাতে পারবে। একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করে এটা হয়ে গেল।